মায়ের ঘর তকবীর দিলে এত জোরে। আচ্ছা ঠিক আছে, আরেকটা দেবো না, ঠিক আছে এবার জোরে বলতে হবে। দেখি হাবিল কাবিল, মানে আমাদের কোনো দাম নেই, ভালোবাসা নেই, শুধু গান দিকে ভালোবাসিস তোরা। টাকলাকে ভালোবাসি, আমাদের চুলওলা ভালো লাগে না? হ্যাঁ ঠিক আছে, হাবিল কাবিল আমার সাথে সাথে বলতে হবে। এটা অনেক বড় ঘটনা, আমি ছোট করে শোনাবো। লিখছে দেখুন, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই একটু ইকোটা কমিয়ে দাও একটু। তোরা কি ঝামেলা করছিস নাকি? 3 নম্বরটা একটু কমিয়ে দাও। হ্যাঁ, তোরা কি ঝামেলা করছিস নাকি? তাহলে হাবিল কাবিল ওরম করে বলছি কেন? আম 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 করে না, হাবিল কাবিল একসঙ্গে বলতে হবে। চলো হাবিল কাবিল, ইট মারবো নাকি? ইট মারবো তোদের, গায়ে পানি দেবো যে গন্ডগোল করবি, ঠিক আছে? নে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের। সেই কেউ মারা গেলে কোরআন শরীফ পড়ে না, ওই এরা যেন ওই রকম মতো যেন কেউ মারা গেছে কান্নাকাটি করছে, বাবা গো আমার চলে গেল গো, এরকম করে। হাবিল কাবিল ভালো করে বলতে হবে। চলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই গজলটা 3টে পার্ট। কি প্রথমে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদম আলাইহিস সালামকে জান্নাতে আল্লাহ পাঠালেন, বললেন গন্ধম খাবে না, গন্ধম বলে ফল আছে ওর থেকে দূরে থাকবে। ইবলিসের ধোকায় পড়ে জান্নাতে গন্ধম খাবার কারণে পিতা আদম মা হাওয়াকে প্রথম জান্নাতি পোশাকটা খুলে নিল। আদম নবী মা হাওয়া অনেক গাছের কাছে গেল, গিয়ে বলল আমাকে 2টো পাতা দাও, কিন্তু শেষ পর্যন্ত 2টো গাছ দুজনকে পাতা দিয়েছিল, একজনকে 3টে পাতা একজনকে 5টা পাতা, তাই আমাদের কাফনে 3 টুকরো 5 টুকরো কাপড় লাগায়। আর তারপরে যখন দুনিয়ার মধ্যে পাঠালো কোথায়? পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়। পিতা আদম 300 বছর সিজদা করলেন, আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করলেন না, সিজদা থেকে উঠলেন, চিন্তা করলেন ক্ষমা করে না কেন? ওই আরশ মহল্লায় একটা নাম লেখা ছিল, আল্লাহর পাশে সেই নামের কথা বলে যখন আবার ক্ষমা চাইলো, আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু আদম নবী ক্ষমা পাওয়ার পরে তানাদের মিলন হলো কোথায়? আরাফাতের ময়দানে একসঙ্গে হলো। কিন্তু তানাদের সেখানে মিলন হওয়ার পরে কিছুদিন পরে জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। কেন? জান্নাতের মধ্যে যখন ছিল, জান্নাতে বাচ্চা হবে না কারো, জান্নাতে চির অমর, কেউ মরবে না, কেউ কারোকে জন্ম দেবে না, বাচ্চা কাচ্চা হবে না, বউর সঙ্গে ঝামেলা হবে জান্নাতে, ওরম না। কিন্তু জান্নাতে যে যাবে অমর, কিন্তু দুনিয়ায় আসার পরে দুনিয়াতে তানাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। হাবিল এবং হাবিলের বোন, কাবিল কাবিলের বোন। কিন্তু যখন বাচ্চা কাচ্চা যখন জন্মগ্রহণ করলো, তখন আল্লাহ কেন জোড়া জোড়া বাচ্চা দিয়েছিল? আমাদের তো একটা হয়, 2টো হয়, 3টে হয়। জোড়া বাচ্চা এই কারণে দিয়েছিল যে দুনিয়াতে বিয়ে কার সঙ্গে দেবে, আর তো দুনিয়ায় কেউ নেই। তখন আল্লাহ হুকুম দিল তোমার সন্তানদের ভাই বোনের বিয়ে দাও। হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। এবার বাকি রয়ে গেল, কাবিলের বোনটা ছিল কালো মতো, হাবিলের বোনটা ছিল সুন্দরী। এই হাবিলের বোনটা ছিল সুন্দরী, কাবিলের বোন না, কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালো মতো। এইবার যখন ভাই বোনের বিয়ে হবে, ওর বোনের সঙ্গে এর বিয়ে, এর বোনের সঙ্গে ওর বিয়ে, তখন কাবিল চিন্তা করে আমার সুন্দরী বোন ওকে দেবো, আর ওর কালো মতো বোন আমি কেন নেবো? কেউ কালো মতো করবে? সবাই চাই সুন্দর দরকার। তো কাবিল চিন্তা করলে আমি সুন্দরী তো নেবো। তখন এবার আদম নবী আল্লাহকে বলে, আল্লাহ এবার কি হবে? আল্লাহ সেদিন বলেছিল, আমরা জানি ইব্রাহিম নবী প্রথম কুরবানি করেছিল, কিন্তু ইব্রাহিম নবী স্বপ্ন দেখলো কুরবানি করার, আল্লাহ কি ডাইরেক্ট বলে দিয়েছিল যে জবাই করো?
না, সর্বপ্রথম এই হাবিল কাবিল কুরবানি করেছিল। আল্লাহ প্রথম বলল আদম নবীকে যে তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও, যার কবুল হবে সে সুন্দরী পাবে, যার কবুল হবে না সে কালো মতো পাবে। এবার কি হলো, হাবিলের কুরবানিটাই কবুল হয়ে গেল। এটা আল্লাহর ইচ্ছা ছিল। তো হাবিলের কুরবানি যখন কবুল হলো, কাবিল চিন্তা করলে সেই তো সুন্দরী পাবে, বেকার আমি কি করব। হাবিলকে খুন করে দিল, কাক কবর খোঁড়া দেয়, সে অনেক ঘটনা, ওইদিকে গিয়ে লাভ নেই। কিন্তু এই হাবিল কাবিল যখন প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমাদের কে জন্ম দিয়েছে, তোমাদেরকে দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে, এত বড় হলে কি করে? তখন পিতা আদম মা হাওয়া কি উত্তর দেয়, লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। ভুলে গেছে সেইগুলো আমাদের করা, আমরা হয়তো করতে পারি না সবাই, তবে কিন্তু আমাদের চেষ্টা করা দরকার, আমাদের চেষ্টা করা দরকার। আমি ছোট্ট করে সেই সম্পর্কে একটি কবিতামূলক গজল বলবো, জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, ভালো লাগাতে পেরেছি। কেন আমি প্রথমে বললাম আমার গজল অনেক জায়গায় ভালো লাগে না, ভালো লাগলে খুব ভালো লাগে, নালে একদম ভালো লাগে না। কেন আমার গজলগুলো একটু বড়, একটু ঘটনা টাইপের গজল, তো যাই হোক আমি চেষ্টা করলাম আপনাদের সব রকম শোনানোর জন্য। লিখছে দেখুন। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান, ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। কচু পাতায় ওই পানির নেই, কচু পাতায় ওই পানির নেই, ঈমান আজ করেছে টলমল। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান, ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। সত্যকে আড়ালে চেপে মিথ্যা কথা বলি মুখে, যে ঈমান হয় প্রমোদিত অন্যের দুঃখ প্রশংসাকে দেখে, এমন ঈমানদারের কি মান আবরু, এমন ঈমানদারের কি মান আবরু, দেবে কি আল্লাহ রহমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান, ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। মধুর আজান শুনে মোর কান টানে না মসজিদের দিকে, খোদার কোরআন পড়ে না জবান, ঈমানদার তবু ভাবি নিজেকে, এমন ঈমানদারের তরে ভুবন, এমন ঈমানদারের তরে ভুবন গড়েছে কি আল্লাহ রহমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান।
ইমানের কঠিন ইমতেহান দিয়েছে লাখো নবীগণ, ইমানের ক্ষমতা কেমন দেখিয়েছে সিদ্দিক উমর উসমান। মুজিবুল পাবি রে তুই নাজাত, মুজিবুল পাবি রে তুই নাজাত, থাকিলে ইমান শস্য পরিমাণ। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান।